ধর্মনগরে যাত্রা উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পুরনো সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার ধর্মনগর সফর করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সফরে গিয়ে বাগবাসার 44টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন। পাশাপাশি ধর্মনগরে যাত্রা উৎসবের উদ্বোধন করেন। যাত্রা উৎসব উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার পুতুল নাচ, যাত্রা এবং নাটকের মতো পুরনো সংস্কৃতি সংরক্ষণের জন্য কাজ করছে। ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রাজ্য স্তরের যাত্রা উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, যখন এই বিষয়ে আলোচনা হয় তখন ধীরে ধীরে হারিয়ে যাওয়া পুরনো ঐতিহ্যগুলি সম্পর্কে বহুবার কথা বলি। আমরা এর আগে একটি কীর্তন সম্মেলন করেছি, সুতরাং আমরা যাত্রা উৎসব করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তারপর আমার স্পিকার বিশ্ববন্ধু সেনের কথা মনে পড়ে, আর এটি ধর্মনগরের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করছে বলে মুখ্যমন্ত্রী নিজ অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। এবং যা জিনিস আপনি আত্মসাতে বলতে পারবেন না, যে কোনো যারা বিশেষ করে পাওয়ারে থাকে তাদের বলতে পারবেন না, যাত্রার মধ্যে প্রকৃতি বলে দিতে পারবেন। আপনি নাটকের মাধ্যমে আপনার কথা বলে দিবেন, এটা তো নাটক, এটা তো যাত্রা, সিনেমা, তাতে কিন্তু অসুবিধা নেই। তো অনেক না বলার জিনিসও আপনি সুযোগের সমাজকে সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য, সমাজ পরিবর্তনের জন্য যাত্রা নাটক খুব ইম্পর্টেন্ট। এবং আমি খুব খুশি আছি এইরকম একটা শহরের মধ্যে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের এই যাত্রা শুরু হলো, এবং যাত্রা শুরু হলো মানে সব এই যাত্রাই শুরু হলো। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। শুধু তাই নয়, ৩৫ বছরের শাসনে পরিবেশ এবং রাজ্য দূষিত হয়েছে। ধর্মনগর আমাদের মধ্যে একটি বিশেষ জায়গা রাখে। যাত্রার অর্থ ভালো সফর। পুরনো ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণের জন্য তথ্য এবং সংস্কৃতি দপ্তরকে তিনি ধন্যবাদ জানান এবং বলেন, কিছুদিন আগে আমরা বসন্ত উৎসবের আয়োজন করেছি। প্রযুক্তির কারণে মানুষ পুতুল নাচ, যাত্রা, নাটকের মতো পুরনো সংস্কৃতিগুলি ভুলে যেতে শুরু করেছে, তবে এটা হওয়া উচিত নয় এবং আমরা সেগুলি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি। পূর্ববর্তী সরকার এই বিষয়ে কোনো নজর দেয়নি। পাশাপাশি অনুষ্ঠানে নিজ ভাষণে তার ছাত্র জীবন, বিশেষ করে কলেজ জীবন এবং নাটকে তার অভিনয়ের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কার্যত এদিনেও অনুষ্ঠানে নস্টালজিক হলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।